নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা এই মুহূর্তে তোমাদের অবলম্বন করতে হবে। ইউনিভার্সিটির যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাবধানতার কথা বলা হয়েছিল, যেগুলো মেনে না চললে তোমরা পরীক্ষাতে ফেল করতে পারো, তোমাদের পরীক্ষা অটোমেটিক সাবমিট হয়ে যেতে পারে। এর পাশাপাশি তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু উত্তরপত্রগুলো, অথেন্টিক উত্তরপত্রগুলো তোমরা কীভাবে কোথা থেকে সংগ্রহ করবে তার বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো, তোমরা প্রত্যেকেই জানো যে 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং 3 তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে। এখন তোমরা অনেকেই আছো যারা কিন্তু অত্যন্ত তাড়াহুড়োর সাথে চেষ্টা করছে যে পরীক্ষাগুলো কমপ্লিট করানোর। তো তোমাদেরকে এই বিষয়টি প্রথমেই স্মরণ করিয়ে রাখবো, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে 1 সপ্তাহ তোমাদের ইউনিভার্সিটি সময় দিচ্ছে। এই 1 সপ্তাহের কিন্তু 24 ঘন্টা তোমাদের যে ওয়েবসাইটটা কিন্তু ওপেন থাকবে, যে কোনো সময় তোমরা চাইলে কিন্তু পরীক্ষাটা লগ ইন করে পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে। একদিনে কিন্তু সমস্ত পেপার কমপ্লিট করতে পারবে, বা যদি তোমরা মনে করো যে প্রত্যেক দিন একটা করে পেপার কমপ্লিট করবে সেটাও করতে পারবে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির সবথেকে যে বড় সমস্যা সেটা কিন্তু সার্ভারের সমস্যা। সেই সমস্যা কাটিয়ে উঠে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে। এবং এক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে সার্ভার সবসময় যদি ভালো না থাকে তাহলে কোন সময় সার্ভারটা সবথেকে বেশি ভালো থাকে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, রাতের বেলা বা ভোরের টাইমে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। সেই সময় কিন্তু ইউনিভার্সিটির সার্ভার ভালো থাকে, সেই সময় কিন্তু কোনো রকম সমস্যা হয় না। যদি কোনো কারণে অন্য সময় তাড়াহুড়ো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, সার্ভারের সমস্যার কারণে তোমাদের পরীক্ষা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে, এবং এই সাবমিট হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু এই বছরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তো তোমাদের গেল, ফাইনাল পরীক্ষাও কিন্তু তোমরা দিতে পারবে না। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মাথায় রেখেই তোমরা পরীক্ষা দেবে। এর পাশাপাশি তোমরা চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারগুলো আগে থেকে জোগাড় করে তারপরে পরীক্ষাতে বসার। তোমরা প্রত্যেকেই জানো যে ইউনিভার্সিটি থেকে একটা পজের সময়সীমা দেওয়া হয়েছে। প্রত্যেকটা পেপারের উপর যাদের 100 নম্বরে তাদের হচ্ছে 9 বার পজ দেওয়ার সময়সীমা, এবং যাদের 50 নম্বরে তাদের হচ্ছে 4 বার তারা পজ দিতে পারবে। তো সেক্ষেত্রে যখনই তোমরা প্রশ্নের উত্তরগুলো জোগাড় না করে পরীক্ষাতে বসবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো খুঁজতে হতে পারে বা পেজটা মিনিমাইজ করতে হতে পারে, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। তো তাই তোমাদেরকে বলবো তোমরা আগে আনসারগুলো, সঠিক আনসারগুলো জোগাড় করবে, তারপরে লগ ইন করে পরীক্ষাটি দেবে। এবং তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, যেহেতু 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 28, 29 তারিখ থেকে পরীক্ষা দেওয়ার, এবং সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে যে 3 তারিখ যেহেতু পরীক্ষা শেষ, তো তোমরা চেষ্টা করবে যে 2 তারিখের মধ্যে পরীক্ষাটি কমপ্লিট করার। এরপর তোমরা যে প্রশ্নটি করছিলে যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু আনসারগুলো আমরা কীভাবে, অথেন্টিক আনসারগুলো কীভাবে সংগ্রহ করব, তো এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখবো। মডার্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য হুবহু আনসারগুলো প্রোভাইড করা হয়। খুবই স্বল্প মূল্যে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারগুলো কালেক্ট করতে পারবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত, চাইলে কিন্তু আমাদের মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে হবে। তো এর একটা কিন্তু নির্দিষ্ট প্রসেস আছে। তো সেই প্রসেস নিয়ে অবশ্যই আমরা আগামীকাল ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে যে কীভাবে পরীক্ষাটা দিতে হবে, কীভাবে লগ ইন করতে হবে। সেই প্রসেসটা দেখে নেওয়ার পরে প্রত্যেকে সেই স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে তোমরা পরীক্ষাটি কমপ্লিট করবে, তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না। যদি কোনো তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করে নেবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।